Audio আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে? জামাত নাকি বিএনপি? কে আসছে ক্ষমতার মসনদে? বিভিন্ন গণমাধ্যম ও জরিপগুলো বিএনপিকে এগিয়ে রাখলেও সমাজবিজ্ঞান ও ইতিহাস বলছে ভিন্ন কথা। আসন্ন 2026 সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কে বিজয়ী হবে তা নির্ধারণ হয়ে গেছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সময়। একটি গণ অভ্যুত্থান এমনি ঘটে না। একটি গণ অভ্যুত্থান ঘটলে অভ্যুত্থানের সাথে আইডিওলজি সহ পতন ঘটে। 5ই আগস্ট শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার পতন ঘটেনি, একই সাথে পতন ঘটেছে তাদের আইডিওলজি বা চেতনার। তাই পরবর্তীতে তাদের বিপরীত চেতনাই বিজয়ী হবে, এটাই স্বাভাবিক। বর্তমানে যারা আওয়ামী লীগের চেতনায় বা বিশ্বাস নিয়ে রাজনীতি করছেন তাদের পরাজয় আবারও ঘটবে। কারণ 5ই আগস্টে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের আইডিওলজি বা চেতনারও পতন ঘটেছে। তো এখন বিজয়ী হবে কোন চেতনা বা মতাদর্শ? এখন বিজয়ী হবে তার বিপরীত আদর্শ বা আইডিওলজি। আর এই বিপরীত আইডিওলজিটাই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে 1990 সালে এরশাদের পতন হয়। পতনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রদল এবং পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ভূমিধস বিজয় লাভ করে এবং 91 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ঠিক 91-এর পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ২৬ সালের আসন্ন সংসদ নির্বাচনে। এর কারণ 90-এ এরশাদ বিরোধী আন্দোলন বা এরশাদ সরকার পতনের পিছনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আর 24-এ হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তীতে 5টি ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে, যেন 1990 সালের হুবহু পুনরাবৃত্তি ঘটছে। এবং পরবর্তীতে 91-এ জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ঠিক একইভাবে 2026 সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপাতত ইতিহাস পর্যালোচনা করে এটাই বাস্তবসম্মত মত বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন।